যেকোনো পুজো আসছে এটাই ভালো লাগে। আর দিওয়ালির জন্য তো আমি প্রত্যেক বছরই খুব এক্সাইটেড থাকি, কেননা এই টাইমে পুরো বাড়ি বলো আশেপাশের জায়গা সব কিছুই আলোতে আলোময় থাকে, মানে আলোটা এত ভালো লাগে ওই টাইমে। আর বাড়ি ডেকোর করতে হয়, এটাও আমার খুব পছন্দের, আমার ডেকোরেশন খুব ভালো লাগে। সো বাড়ি সাজানো এইসব আর কি আমার খুব পছন্দের। সো ওই জন্য দিওয়ালির আগে মোটামুটি একটা বেশ কাজের মধ্যে ঢুকে থাকা হয়। প্রত্যেকবারে বাড়িতে তো লাইট লাগানো হয়, আর প্রত্যেক বছর নতুন লাইট কিনে আনা হবেই। যত লাইট থাকুক তারপরেও পাপা ঠিক 2-4টা করে লাইট এক্সট্রা কিনবেই, মানে জানি না কোথা থেকে আবার কম পড়ে যায়। অ্যাকচুয়ালি কিছু কিছু লাইট নষ্ট হয়ে যায়, তো ওই জন্য আমাদের বাড়িতে লাইট লাগানো হয় দিওয়ালির ঠিক যেদিন সেই দিনই। তো এইবারে আমি বলেছিলাম একটু আগে থেকে লাগানোর জন্য, কেননা প্রচণ্ড চাপ পড়ে যায় এত বড় বাড়িতে লাইট লাগাতে লাগাতে, আমার মানে মাথা খারাপ হয়ে যায়। তো লাইট লাগানো কমপ্লিট কিছুটা করে তারপরে চা খেয়েছি, কেননা পুরো একদম রোদের মধ্যে মানে একদম ভর দুপুরে লাইট লাগাতে শুরু করেছিলাম, মাথাটা তো একদম ধরে গেছে। তো ওই জন্য একটু চা তো দরকারই ছিল বিকেল বিকেল টাইমটাতে। তো আমি পাপা ভাই 3জনের চা বানিয়ে ফেলেছি। তো চা খেলে একটু মাইন্ডটা ফ্রেশ ফ্রেশ লাগে, মানে এখন যাই না কেন আমি একটু চা প্রেমী একটু বেশি হয়ে গেছি, আই ডোন্ট নো। তারপর লাইট লাগানো মোটামুটি কমপ্লিট করেছিলাম। আর আমাদের পাড়াতে তো পুজো হয় একটা, মানে পুজো বলতে পাড়া ঠিক না, মানে একটা কমিটি আছে আমাদের এখানে, সো ওই কমিটির পুজো। আর আমার যেহেতু বাড়ির সামনেই হয় একদম, তো আমি একটু দেখতে গেছিলাম কতটা কি কাজ হচ্ছিল। তারপর সন্ধ্যাবেলার দিকে একটু বাজারে বেরিয়েছিলাম, কিছু কিছু খাবার কেনার ছিল। এই যে যেমন এটা ফেভারিট একটা জিনিস আমার আইসক্রিম, এই যত শীতকাল আসছে এবার আমার খাওয়ার পরিমাণ বেড়ে যাবে। যাই হোক, তারপর এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আর আমার ভয়েস ওভারে তোমরা না অলরেডি মাইকের আওয়াজ পাবে, তার জন্য সো সরি, কেননা আমার বাড়ির সামনে এত জোরে জোরে আওয়াজ হচ্ছে আর আমার বাড়ির দিকেই একদম মাইকের মুখ। সো যাই হোক, কিচ্ছু করার নেই আমার, বাট ভয়েস ওভার তো দিতেই হবে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই। দিওয়ালির আগের ভিডিও এটা, দিওয়ালির পরের ভিডিওটা আসছে।